এভাবে আপনারা পানি নেবেন, পানি নেওয়ার পর এই ডিমটা কিন্তু কোনোভাবেই একদম পানিতে ভেজানো যাবে না, হ্যাঁ, পানিতে কিন্তু ভেজানো যাবে না। এই দেখেন, এই যেভাবে যদি ডিমের গায়ে কোনো ধরনের ড্রপিং অথবা ময়লা লেগে থাকে তাহলে আলতোভাবে, খুবই আলতোভাবে, যেহেতু এই ডিমের খোসাটা একেবারে পাতলা হয়ে গেছে, এখন যেহেতু ভিতরে বাচ্চা গঠন হয়ে গেছে, অলরেডি বাচ্চা কিন্তু ভিতরে মুভ করতেছে, নড়তেছে, এটা বোঝা যাইতেছে। তো আপনারা চাইলে এই যেভাবে কিন্তু ভিজিয়ে দিতে পারেন, তাতে করে ডিমের যে আর্দ্রতা মানে হিউমিডিটি যে বিষয়টা আছে সেটা কিন্তু অ্যাকুরেটলি থাকবে, দেন হলো স্বয়ং সম্পূর্ণভাবে এই দুটি বাচ্চা কিন্তু বের হবে। এখন এভাবেই আমি ডিমগুলো ধুয়ে দিয়ে থাকি। এটা হচ্ছে আমার বাস্তবে অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের কাজের যে একটা অভিজ্ঞতা অর্জন করছি, যার ফলে আমি প্রতিনিয়ত প্রতি মাসে দুটি করে বাচ্চা বের করে পারতেছি বা বের হইতেছে মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার খামারের জন্য এবং আমার কবুতরের জন্য, যাতে করে ওরা সুস্থ থাকে এবং ভালো থাকে। নিয়ে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, কোন কবুতরের বাচ্চা সেটা আপনাদেরকে দেখাবো, বা কোন কবুতরের ডিম থেকে বাচ্চা বের হবে সেটা আপনাদেরকে দেখাবো, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন, নিচা করো, এখানে দুটো কবুতর অ্যাট ফার্স্ট এরা ডিম দিছে, এই ডিম থেকে কিন্তু আমি বাচ্চা পেতে যাচ্ছি। তার মানে কি, যদি এই কবুতরের ডিম ক্রাক না হইতো বা যদি ব্লাড না জমতো তাহলে আমি কনফিউজ থাকতাম যে এই কবুতর থেকে আমি পূর্ণাঙ্গভাবে বাচ্চা পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, যেহেতু অ্যাট ফার্স্ট ডিম দেওয়ার পর দেন হলো ডিমে ব্লাড জমছে এবং সেই ডিম যেহেতু ক্র্যাক হয়েছে, মানে ডিমটা যেহেতু ফাটছে, তাহলে অবশ্যই আমি এই ডিম থেকে বাচ্চা পাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। এই যে প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা দেখাইলাম, এই অভিজ্ঞতার উপরে প্যাসেজ করে কিন্তু দীর্ঘদিন যাবত এই কবুতর থেকে আমি স্বয়ং সম্পূর্ণভাবে প্রতি মান্থলি জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতেছি। যাই হোক, ভিডিওটি আজকে পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে নতুন রূপে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।